নীল আকাশ, সাদা মেঘ, সবুজ প্রকৃতিতে সতেজতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতদিন টিকবে গাঢ় সবুজের এই হাতছানি? এমনই শঙ্কা এখন সবার মধ্যে। উত্তরে নদী, নালা, খালবিল ও জলাশয়ে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। কম দামে সহজলভ্য হওয়ায় চোরাই পথে আনা এই জাল গোপনে বিক্রি হচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন হাট বাজারে। যা রাতের আধারে জেলে ও প্রান্তিক মানুষ শত শত জাল পেতে নির্বিচারে শিকার করছেন দেশীয় প্রজাতির ছোট বড় সব মাছ। এতে করে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, হুমকির মুখে পড়েছে জলজ জীববৈচিত্র্য। এই জালগুলো যদি আসে, তারা হাতের নাগালে পেলে ওরা বসাচ্ছে, সন্ধ্যা হলেই বসায়, সারা রাত থাকার পরেও ভোরবেলা তুলে নিয়ে যায়। তো রাতের বেলা তো সাধারণত কোনো অভিযানও চলে না, কোনো প্রশাসনিক লোকজনও আসে না, দেখে না। এখন এরা এই সুযোগটাকে কাজে লাগায়। তো এটা যদি আসলে যেখান থেকে আসে সেখান থেকে বন্ধ করা যায়, আমার মনে হয় যেটা রোধ করা সম্ভব। আর এভাবে যদি মাছ মারা হয় এই চায়না দুয়ারি জাল দিয়ে, তাহলে হয়তো ভবিষ্যতে মাছের বংশ নির্বংশ হয়ে যাবে। আগে তো কাজ করে খাইতাম, এই ক্যানেলটা আসে, ওই মানুষের দেখাদেখি করে একদিন লোভ পাইলাম, এই লোভ ধরে এই মাছ মারিয়ে এই বিক্রি। মনে করেন সামনে আমরা আরও মাছ পাবো না, দেশি মাছ খুঁজেই পাবো না, পুষ্টিহীন হয়ে যাবো আমরা সবাই। মৎস্য অধিদপ্তর বলছে, নিষিদ্ধ এই জালের ব্যবহার বন্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে, জব্দ করে ধ্বংস করা হচ্ছে জাল। তো এখন এইটাকে যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে যারা মজুদ করে অথবা যে জায়গায় এটার উৎপাদন হয় সেই জায়গাটা আসলে অনেক সময় আমরা খুঁজে বের করতে পারি না। এই জায়গায় আপনাদেরও সহযোগিতা লাগবে। তাছাড়া জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন আইন প্রয়োগের ক্ষেত্রে সরাসরি আমাদেরকে ডিপার্টমেন্ট অফ ফিশারিজকে সহযোগিতা করে যাচ্ছে। ওনারা যথেষ্ট আমাদের সাথে কাজ করছে। পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে, এটার ক্ষতিকর দিকগুলো জনগণকে বুঝতে হবে। তবে বিভাগীয় প্রশাসনের কাছে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই উল্লেখযোগ্য তৎপরতাও। এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই, আসতে হবে তাহলে পরে। কতগুলো চায়না দুয়ারি জাল কোথায় কোথায় ব্যবহার হচ্ছে, কারা করছে, এটা তো জেলা প্রশাসন ভালো বলতে পারবে, বিশেষ করে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন আরও ভালো বলতে পারবে। বিশেষজ্ঞদের মতে, শুধু আইন প্রয়োগ করে এই সংকট মোকাবেলা সম্ভব নয়। দেশীয় মাছ ও জলজ পরিবেশ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাই হতে পারে কার্যকর সমাধান। বর্তমানে যে চায়না থেকে জাল নিয়ে আসছে, এগুলো হচ্ছে একবারে মিলি মাইক্রন গ্যাপের, অর্থাৎ এর মধ্যে দিয়ে শুধু পানিই পাস করতে পারে, একেবারে মিনিমাম একটা জুকটনও পার হতে পারে না। মাছের পোনা তো পরের কথা, অর্থাৎ সকল ধরনের। আর এখানে আর একটা বড় সমস্যা হয় যে আমরা শুধু তো উন্মুক্ত জলাশয়ে যে শুধু মাছ চিন্তা করি, মাছ না তো, সেখানে কচ্ছপ থাকে, সেখানে সাপ থাকে, অন্যান্য আরও জলজ প্রাণী থাকে, সব এখানে আটকা পড়ে, যেগুলো আমাদের ট্রেডিশনাল মেথডে এগুলো আটকা পড়তো না। তার মানে ওই উন্মুক্ত জলাশয়ের টোটাল বায়োডাইভার্সিটির যে সিস্টেম, তার মধ্যে আটকায় যাচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ এই বাঁশের, মানে এই চায়না রিং জাল যেটা। আর একেবারে স্থানীয় প্রশাসনে এটার একটা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে যে এইটা ব্যবহার হলে সাথে সাথে জব্দ হবে, কী ধরনের শাস্তি হবে, এইগুলো নির্ধারণ করা। এছাড়া প্রকৃতির মৃত্যুফাত ভাঙতে এ পর্যন্ত বিভাগের ১,৫০০ খালবিল, ৩.৫ লাখ পুকুর দিঘির জলজ প্রাণী রক্ষায় ১৫০ অভিযানে ৪ লাখ মিটার জাল ধ্বংস ও ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে মৎস্য বিভাগ। উত্তরের শান্ত পরিবেশকে বিষিয়ে তুলছে চায়না দুয়ারি জাল, যার ফাঁসে আটকা পড়ছে ছোট মাছ থেকে জীববৈচিত্র্য। এই সস্তা জাল এখন এ অঞ্চলের প্রান্তিক মানুষের ঘরে ঘরে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, নীলফামারী।